একটা ছেলে এসেছে, এই যুবককে ছেড়ে দেওয়া যায় না। আমার কলিজার টুকরা মেয়েটাকে এই ছেলেটার সাথে বিয়ে দিতে চাই। পিছে যারা আদাম নামে এক ব্যক্তি, যুবক মানুষ, একজন যুবক যদি তার যৌবনটা আল্লাহ রাস্তায় পরিচালনা করে, আল্লাহ নবী তাকে আরশের নিচে ছায়া দিবে। 3 দিন ধরে মুরাকাবায় রয়েছে। কয়দিন? 3 দিন পরে চোখ খুলে দেখে ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ। ক্ষুধা লাগলে খালি পেটের দিকে এখন তাকাইছে। আল্লাহ, ক্ষুধা লাগছে কেমনি খাই? তো পিছন দিকে তাকায় দেখে একটা ফল বেঁচে যেতেছে, উঠে খেয়ে ফেলছে। তখন তার নবীর হাদিসের কথা মনে পড়ছে যে আল্লাহ নবী বলছে, কেউ যদি কারোর গাছের ফল যদি না পেয়ে খায়, আমানতকে যদি কেউ খেয়ানত করে, মা বাবার যদি অবাধ্য সন্তান হয়, এতিমের মাল যদি বক্ষণ করে, আমানতকে যদি খেয়ানত করে, আমি নবী তাকে সাফায়াত করব না। নাউজুবিল্লাহ, জোরে কম। তখন সে ভাবলো যে হায় হায়, নবী যদি সাফায়াত না আমি কই যাব? ওই নদীর পার দিয়ে যায়। একজন যুবক ওই বাগানের হইল ম্যানেজার। কয় ভাই, এই বাগানের মালিক কে? বলে পরে বলি, কিন্তু তোমার নাম কি? তোমার চেহারাটা আল্লাহর পরিচয় পাওয়া যায়, তোমার চেহারাটা নবীর পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। উনি কি সাইনবোর্ড দিছে আমি আল্লাহওয়ালা? উনি কি সাইনবোর্ড দিছে আমি নবীওয়ালা? কোন সাইনবোর্ড দেয় নাই। এবার বলছেন এই মহিলার একজন মহিলা মানুষ, বলে তার কাছে যান, আমি একটু ক্ষমার জন্য আসলাম। কয় মাগো, একজন যুবক এসেছে বহু দূরের থেকে আপনার কাছে দেখা করার জন্য। ছেলেটা যখন ওই মহিলার সাথে দেখা করতে গিয়েছে, যুবতী নয়, তিনি বৃদ্ধ বয়সী মহিলা। এবার ডাকটা কয়, বেটারে, তোমার চেহারাটা আল্লাহর পরিচয় পাওয়া যায়, তোমার চেহারাটা নবীর পরিচয় পাওয়া যায়। কয় মাগো, আমি বহু দূরে দিয়ে এসেছি, আপনার গাছের একটা ফল পানি দেয় বেশি গিয়েছিল, আমি ক্ষমার জন্য। এবার ডাক ডাকে, বেটা, এই বাগানের মালিক আমি একা নই, এই বাগানের মালিক হলো বলকের বাচ্চা, তিনি অর্ধেক, আমি হলাম অর্ধেক। আমার অংশ আমি মাফ করে দিলাম, কিন্তু সে মাফ করবে কিনা জানি না। ওখান থেকে আবার সেই বলকের বাচ্চার কাছে গেছে। যাওয়ার সাথে সাথে বন্ধু ভাইয়ের আমার, সেও ডাক ডাক কয়, তোমার চেহারাটা আল্লাহর পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ কন। তোমার চেহারাটা নবীর পরিচয় পাওয়া যায়। কেন এসেছে? কয় হুজুর, আপনার একটা বাগান আছে, একজন বৃদ্ধা মহিলা, তিনি অর্ধেক মালিক, আপনি অর্ধেক মালিক, আমি আসছিলাম একটু ক্ষমার জন্য। এবার বাচ্চা, বলকের বাচ্চা চা ডাক ডাক স্ত্রীকে বলে, বিবিরে শোন, এমন একটা ছেলে এসেছে, এই যুবককে ছেড়ে দেওয়া যায় না। আমার কলিজার টুকরা মেয়েটাকে এই ছেলেটার সাথে বিয়ে দিতে চাই। পিছে যারা সুবহানাল্লাহ কর নাই, কালকে সকালে সুবহানাল্লাহ কইন। তো স্ত্রী যা বলছে, মা, তোমার বাবার কাছে একটা ছেলে আসছে, তার কাছে তোমাকে বিয়ে দিতে চায়। মেয়েটি কয়, আম্মা, আমি 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করছি, আমার যিনি স্বামী হবে তার নাম হবে আদম, আদমকে যদি পাই বিয়ে করবো, নসেদ বিয়ে গেছে কে? আসছে কে? জোরে কহ। স্ত্রী ডাক দেখায়, স্বামী গো, আপনার মেয়ে বলেছে ইস্তেখারা করে দেখছেন, তার স্বামী হবে, নাম হবে আদম। বলকের বাচ্চা মুস্কি হাসি দেয়, ডাক দেখায়, বিবিরে, যে ছেলেটা এসেছে এরই নামই আদম। এবার মেয়েকে ডাক দেখায়, মা, যে ছেলেটা আসছে ছেলেটার নামই আদম। মেয়ে ছিল শোয়া। আল্লাহু আকবার, তাকবীর দাঁড়ায়, আম্মা তাড়াতাড়ি বিয়ে দাও। তালি বোঝা গেল এই ফলটাই হলো ঘটক। কথা বলেন ঠিক কিনা? এমন একটা আল্লাহওয়ালা বান্দির কাছে নিয়ে গেলেন, এই বান্দি আল্লাহওয়ালা, অন্য কোনো ভাষা লোক চায় না। এই কথা ঠিক কিনা? যাদের চেহারা দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, যাদের চেহারা দেখলে নবীর পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন।